তোমরা অনেকে জেনে গেছো যে রেজাল্ট বেরিয়েছে। কিসের রেজাল্ট বেরিয়েছে? WBSLSTর 11-12 নাকি রেজাল্ট বেরিয়েছে। এটা কি করে রেজাল্ট বলা যেতে পারে? এটা তো জাস্ট আমি কত পেয়েছি সেইটা। তো সেটা তো কাট অফ মার্কস অ্যান্সার কি দেখেই তো আমরা পেয়ে গেছিলাম। তো ওই রেজাল্টটা জানার জন্য, আমি কত পেয়েছি সেটা জানার জন্য এই তো তার ওয়েবসাইটের ছিরি, যে ওয়েবসাইটটা রাত্রি 9টা থেকে হয়তো সারা রাত ধরে ট্রাই করার পর একবার দুবার ওপেন হয়েছে। তো এই ওয়েবসাইটে আমি কত পেয়েছি সেটা জানা গেল। তো তার কোনো মানেই হয় না, এটাকে চূড়ান্ত লেভেলের হ্যারাসমেন্ট ছাড়া আর কিছু বলা যেতে পারে না। তো যাই হোক, অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে, হয়তো হতে পারে। তো তার মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে, তোমরা জানো যে অলরেডি এক্সপেরিয়েন্সের নাম্বার, ওই এক্সপেরিয়েন্সের নাম্বারটার জন্যই হয়তো সেইভাবে প্রকাশ করতে চাইছে না। কারণ কলকাতা হাইকোর্টের জাজমেন্ট একটা বাকি আছে অমৃতা সিংয়ের আন্ডারে, যে এক্সপেরিয়েন্সের নাম্বারটা দেবে কিনা। তো এক্সপেরিয়েন্সের নাম্বার আগে দেবে না পরে দেবে, এই নিয়ে একটা সমস্যা। তো তার জন্য হয়তো এইভাবে রেজাল্টটা পাবলিশ করেছে, পুরোপুরি রেজাল্ট দেয়নি। যে এই রেজাল্টের এগেনস্টে এটা হতে পারে যে একটা নির্দিষ্ট কাট অফ মার্কসের এগেনস্টে ডকুমেন্টস ভেরিফিকেশন আগে করে নেওয়া হবে, যেখানে এক্সপিরিয়েন্সের নাম্বারটা প্লাস করে 70-র মধ্যে, না হলে 80-র মধ্যে, একাডেমিটাকেও যদি প্লাস করা হয় তাহলে 80-র মধ্যে ইন্টারভিউর জন্য একটা রেজাল্ট পাবলিশ করা হবে। 17 তারিখের পর থেকে ডকুমেন্টস ভেরিফিকেশনের কথা বলা হচ্ছে। ইন্টারভিউর জন্য কিন্তু তাহলে টাইম লাগবে, ডিসেম্বর মাসের দিকে ইন্টারভিউ হয়তো হবে। ইন বিটুইন তোমরা সবাই জানো, হয়তো শুনেও নিয়েছো যে অলরেডি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী বলেই ফেলেছেন যে আমরা 11-12-এর রিক্রুটমেন্টটা ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে পারবো, কিন্তু 9-10-এর রিক্রুটমেন্টটা ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করা সম্ভব নয়। তো স্বাভাবিকভাবে একটু হলেও পিছিয়ে যাবে। 11-12টা হয়তো এর মধ্যে হয়ে যাবে ডিসেম্বরের মধ্যে, কিন্তু এই রেজাল্ট যদি বলো যে এই রেজাল্ট এই তো ছিরি, আর এটা রেজাল্ট দিয়ে হয়তো সারাদিন কারো কারো লেগে গেছে, এটা চূড়ান্ত লেভেলের হ্যারাসমেন্ট ছাড়া আর কিচ্ছু না। কাদের সঙ্গে এই হ্যারাসমেন্টটা করা হচ্ছে? যারা দীর্ঘ 10 বছর ধরে এই একটা পরীক্ষার জন্য ওয়েট করে যাচ্ছে, তাদের সঙ্গে এই চূড়ান্ত লেভেলের হ্যারাসমেন্ট, যেটা আমার খুব কষ্ট লাগছিল। কারণ সারাদিনে আমি প্রচুর ফোন রিসিভ করেছি যে স্যার রেজাল্টটা দেখতে পাচ্ছি না। তার মধ্যে আমাকে আবার অন্য সাইট থেকেও বেশ কিছু লিঙ্ক দিয়েছিল, সেই লিঙ্কগুলো থেকে আমি রেজাল্টটা নিয়েছিলাম। সেটা হচ্ছে ওই লিঙ্কটাতেও যখন নেওয়া হচ্ছে WBSLSTর হেল্প ডেস্ক, সেটাও চলে আসলো টু মেনি রিকোয়েস্ট, অর্থাৎ এটাও আর ওপেন হচ্ছে না। তবে আমার মনে হয় এই রেজাল্টটা যদি তুমি এখনও না জেনে থাকো, তো অ্যান্সার কি যেটা পেয়ে গেছো সেই অ্যান্সার কিটাই মিলিয়ে দেখো, সেটাই রেজাল্ট। আর ম্যাথমেটিক্সে যারা আছো তাদের জন্য আমি তোমাদেরকে বলবো যে শুধু ট্রাপিজয়েডাল আর সিমসন 1/3, যেটা আমি গোড়া থেকে বলে এসেছিলাম যে দুটো অ্যান্সারই ঠিক, আমি দুটো অ্যান্সারই ঠিক বারবার বলে এসেছিলাম, সেটাতে দুটোতেই নাম্বার দেওয়া হয়েছে। যাই হোক, এই ছোট্ট একটা ইনফরমেশন বলার জন্য, কারণ তোমরা অনেকে ফোন করছো, অনেকে আমাকে নিজের দুঃখ প্রকাশ করছো, অনেকে বলছে স্যার আমি ফোন করলাম কারণ জানি তো এই পরিস্থিতি, নাম্বার আমার নিজে জেনে গেছি। তো নিজের নিজের দুঃখ সেটা আমি তোমাদের সঙ্গেও একটু ভাগ করে নিলাম, শেয়ার করলাম। সবাই ভালো থেকো। রেজাল্টটা হয়তো আর 7 দিন 8 দিন আর একটু টাইম লাগবে। এতদিন ওয়েট করে যখন আছো, তো আর 7 দিন 8 দিন ওয়েট করতে পারবে, এটা একটু ওয়েট করে যাও, সহ্য করে নাও। ওকে, চলো টাটা।